আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। এরপর জানিয়ে দিব গভীর রাতে উত্তাল রাজশাহীর রাজপথ, ভারত বিরোধী উত্তাল স্লোগান। এবং আরো জানিয়ে দিব 5 দফা দাবিতে বিআইডব্লিউটিএ কার্যালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ। জানিয়ে দিব পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। এদিকে বাঁধ খুলে বন্যা সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে বলছে আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব আইন ভেঙে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল বিএসএফ, বিজেপির বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন আমাদের বাংলাদেশের স্বৈরাচারী সরকার, এই জালিম সরকার গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ নির্যাতনের শিকার হয়েছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। আর এই অত্যাচারে মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়েই এই বাংলাদেশ সরকারের, জালিম সরকারের পতন ঘটিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। আর গোটা বিশ্ব এখন এই শেখ হাসিনার জালিম সরকারের বিচার কার্যক্রম দেখতে চায়। জাতিসংঘের কাছে অনেকেই আবেদন করেছেন এই গণহত্যার বিচারের জন্য। সেখান থেকেই জাতিসংঘ এবার সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবেই হবে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি করতে চায় জাতিসংঘ। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা, সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্থানীয় সময় গত মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন জুডারিক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, সংকটময় এ সময় বাংলাদেশে যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময় স্বৈরাচার হাসিনার দেখামাত্র গুলির নির্দেশ, 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। জবাবে স্টিফেন জুডারিক বলেন, হ্যাঁ, এই বিশেষ সংকটের শুরু থেকে জবাবদিহির কথা বলে আসছে। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের আন্তোনিও গুতেরেস এর দেওয়া চিঠির বিষয়ে তিনি বলেন, মহাসচিবের পাঠানো চিঠি সম্পর্কে তিনি কিছু প্রশ্ন পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেস। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচনে আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলছেন, জাতিসংঘের প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু এবং অধিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করা হবে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। গভীর রাতে উত্তাল রাজশাহীর রাজপথ, ভারতীয় বিরোধীর স্লোগান। ভারতের বাঁধ খুলে দেয় বাংলাদেশে বন্যা সৃষ্টি হওয়ার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দিবাগত গভীর রাতে তালাইমারি এলাকায় তারা এই বিক্ষোভ করে। শিক্ষার্থীরা বলছে, ভারত নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে, ফলে বছরে অধিকাংশ সময় নদীগুলো পানিশূন্য থাকে। এতে অনেক নদী মৃতপ্রায়। এখন অসময় বাঁধ খুলে দিয়েছে, ফলে দেশে পানিতে ডুবে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য করছে ভারত। অবিলম্বে এই অপরাজনৈতিক বন্ধের দাবি জানান তারা। বিক্ষোভে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের দালালের হুঁশিয়ারি, সাবধান, ঢাকা অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, পানির গেট বন্ধ করো, 7 সিস্টার্স দখল করে ইত্যাদি স্লোগান দেন আন্দোলনকারীরা। আন্তর্জাতিক নদীতে ভারতের সৃষ্ট বাঁধ খুলে দেওয়ার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রায় সব জেলা পানির নিচে তলিয়ে গেছে।
5 দফা দাবিতে বিআইডব্লিউটিএ কার্যালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এসব এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিড বোট পাঠানো সহ 5 দফা দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 22 আগস্ট সকাল 6টায় মতিঝিলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কার্যালয়ে তিনি এ দাবি জানান। বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর 4টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান করেন। শিক্ষার্থীরা 5 দফা দাবিতে উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবিগুলো হলো সরকারি বেসরকারি যত স্পিড বোট আছে এই মুহূর্তে বন্যা কবলিত স্থানে পাঠাতে হবে। ছোট ছোট লঞ্চ বিভিন্ন পোর্টে যেগুলো আছে খুবই দ্রুত বন্যা কবলিত এলাকায় পাঠাতে হবে। বন্যায় উদ্ধার কাজে নিয়োজিত সব যানবাহনকে কর্তৃপক্ষ থেকে জরুরিভাবে জ্বালানি সরবরাহ করতে হবে। সব বেসরকারি ট্রলার স্পিড বোটকে এই ক্রান্তি লগ্নে ফ্রি করে দিতে হবে। যতদিন এই দুর্যোগ অবস্থা বিরাজমান থাকবে ততদিন 24 ঘন্টায় কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিটি এলাকায় প্রতিনিধি থাকতে হবে। 1 ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যানে একজন প্রতিনিধি পাঠান। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসে নৌ পরিবহন কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ হয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং জবাবদিহি নিশ্চিত করতে জানান। পরে শিক্ষার্থীরা 6:30টার দিকে অবস্থান ছেড়ে দেন। কর্তৃপক্ষের উদ্দেশ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে সরকারি বেসরকারি সব ভোট দুর্গত এলাকায় নিয়োজিত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করে বলুন প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আসে 1 ঘন্টার মধ্যে কন্ট্রোল রুম চালু করুন। জাতীয় সংকটের সময় দায়িত্ব পালনে অবহেলা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরাতে ব্রিটিশ সরকারের প্রতি সহযোগিতা চান। বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করছে। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগাতে চায়। গতকাল ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সারাব জাপানের রাষ্ট্রদূত ইয়ামার কিমুনির প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাপানের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে প্রতিক্রিয়ার পাশে থেকে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তার সমর্থন অব্যাহত রাখবে বলে জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ফরাসি প্রেসিডেন্ট আরো বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তি লগ্নে প্রবেশ করছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং শান্তি ও জাতীয় ঐক্য ফিরিয়ে আনা। বাঁধ খুলে বন্যার সৃষ্টি ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হতে পারে বলছে আসিফ। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে মন্তব্য করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাত 8:30 দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্টে তিনি এ ধরনের পোস্ট দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ। অপর এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর আগে বুধবার ভারত থেকে পানির ঢল আসা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড উত্তাপ বিশ্লেষণ করছি, প্রয়োজনে ভারতের কাছে যে কোনো পদক্ষেপ অনুরোধ করা যাবে। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের সরকার প্রধান ইতিমধ্যে টেলিফোনে কথা বলছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা একটি সম্মেলনের অংশগ্রহণ করছেন। ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে দেশের 8 জেলা বন্যা কবলিত হয়েছে। বুধবার বিকালে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান। ইতিমধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়েছে। পাশাপাশি বন্যায় আরো নতুন নতুন অঞ্চলে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।